এই প্রথম কোন পঞ্চায়েত প্রধান এমএলএ আসছে, ঠিক কিনা বল? হ্যাঁ তা আমাদের ছেলেপিলে ভালোই কাজ করছে বল। তা তো ঠিক দাদা, আমাদের জেতার চান্স কেমন? দারুণ কাজ। এইসব কথা ছাড়, আগের বছর যেমন হিরো আলম কাঁপিয়েছিল, এই বছর আমি কাঁপাবো। अबे साले আপনি তো আর হিরো আলম না। হিরো আলম আর আমার মধ্যে পার্থক্য কি? হিরো আলম কমেডি করলে লোকে হাসে, আর তুমি কাণ্ড কারখানা করলে লোকে কাঁদে। লোকে কি এই গোটা 5 বছর আমার কাজ দেখেনি আমি কেমন কাজ করেছি? এই কাজ দেখেছে বলেই তো লোকে ভোট দেবে না। কেন? বিদ্যাসাগর সেতু তো অতগুলো পিলার নেই, সরকারের টাকা মেরে তুমি তোমার বাড়িতে যতগুলো পিলার করেছো। দেখ, এইসব কথা কি পাবলিক প্লেসে কেউ বলে? কেউ শুনে নিলে আমার বিপদ। শুধু আমাকে একবার এমএলএ হতে দে, তোর বাড়িতে ওরকম পিলার লাগিয়ে দেবো। বাস, ওটা ফিটার পুরো কমপ্লিট। अबे साले প্রচার করতে গেলে রিলস বানাতে গেলি আর এলি 15 সেকেন্ডে কমপ্লিট। এবারে কিন্তু খুব জোরদার প্রচার চাই। দাদা আপনার জন্য একটা স্লোগান লিখেছি। তুমি কি লিখেছিস? আমাদের মেম্বার করে বাড়ি, আমাদের মেম্বারকে ভোটে জিতে এমএলএ করে তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, अबे साले এটা কি স্লোগান লিখেছিস? এই স্লোগানটা আমাকে ভোটে নামানোর আগেই হারিয়ে দিল। এই স্লোগান চলবে না, তোরা এখন গিয়ে প্রচার চালা যা। আচ্ছা দাদা। চলুন দাদা, ওরা তো গেল, আমরাও ভোটের প্রচারে দেবো। কি রে ভাই, 5 বছর পর তো ভোট আসতে পারে, ভোটটা কাকে দিবি? আমি তো চ্যাটার্জি বাবুকে দেবো। তুমিও চ্যাটার্জি বাবুকেই দেবো। তাহলে আমার চ্যাটার্জি বাবুকে দেবো। আরে ভোট बात तो सही है। আরে দাদা, বলো বলো। 5 বছর পর তো ভোট আসলো, তা ভোটটা আমাদের মেম্বারকে দিও। তোমাদের মেম্বার 5 বছরে কি পাল্টা ছিঁড়েছে যে তোমার মেম্বারকে ভোট দেবো? আমাদের মেম্বার কি করেনি? 50 খানা মার্ডার, 30 খানা কিডন্যাপিং। চুপ 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 চুপ, সব কথা কেন বলছিস? ভালো কথাগুলো বল। আমাদের মেম্বারের প্রত্যেকটা জেলায় একটা করে বাগান বাড়ি আছে, আর এবছর ভোটে জিতলে আমাদের দুজনকে বলেছে একটা করে বাগান বাড়ি দেবে। না ভাই, ঠিক তো? পাল দেবে তোমার মেম্বারকে ভোট। তোমাদের মেম্বার বলেছিল ভোটে জিতলে সবাই গরিব লোককে একটা করে বাড়ি দেবে। ওই বাড়ির টাকা দিয়ে তোমাদের মেম্বার বাড়ি করেছে, আর 1 মিনিট দাঁড়ালে তোমাদের দুজনকে মেরে ফেলবে। আব্বাস ভাই, আমাদের বাড়িতে আর বলো না, ভোট তো চলেই আসলো। তোমাদের মেম্বার সাহেব এবার বিধানসভায় যাবে, তাই ভোটটা আমাকে দিও। ভোট আসলে তো দেখা পাচ্ছি, এমনি সময় তো আসো না। কি বলো আব্বাস? কদিন আগে তোমার ছেলে শ্রাদ্ধ খেয়ে গেলাম। সাথে তো গিফট দিতে হয় না বলে তো এলে। কদিন আগে আমার নাতির জন্মদিন হলো, তখন তো এলে না। কদিন আগে তো আমার ডেঙ্গু হলো, ফল দেওয়ার ভয় তো দেখতেই এলেন না। এখন ভোট চাইতে এসছেন? দেখা নিয়ে যদি এত সমস্যা হয়, আমাকে একবার এমএলএ বানাও। তোমার পুরো বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো। তখন আমি বাড়িতে শুয়ে শুয়ে তোমাকে দেখবো, তোমার বউকে দেখবো। আমাকে আমার বউকে দেখতে হবে না, তুমি তোমার কালো টাকাগুলো দেখো। তোমার কালো টাকায় দেখো সিপিআর চোখ পড়েছে। আমি এবার একটা শিক্ষিত মানুষকেই ভোট দেবো। আব্বাস, তুমি আমাকে অশিক্ষিত বললে? তুমি জানো আমি এসএসসি পাস। ফুল ফর্ম বলো তো দেখি। চলো সুজয়, এর ভোট লাগবে না, চলো আমরা যাই। বস, অবস্থা তো খুবই দেন না। একটা কাজ কর, এই 5 বছরে আমি যাদের যাদের অত্যাচার করেছি তাদের একটা লিস্ট বের কর। যদি লিস্টটি বের করি, তাহলে এই গ্রামের একটা ভোটও 5 বছরে তুমি যে অত্যাচার করেছো, একটা ভোটও তুমি পাবা না। তাহলে একটা কাজ করতেই হবে। এই 5 বছরে আমি যত টাকা জমেছি, সেই টাকাগুলো এবার খরচ করার সময় এসছে। ওই টাকাগুলো আমি সব বুঝে বুঝে ফেলে নিজে ভোটে দিই। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। হ্যালো, কি বলছো? আমি এক্ষুনি দাদাকে জানাচ্ছি। দাদা, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের হাভেলিতে সিআইডি রেড করেছে। ভাই জলদি 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 আয়। আইডিয়া গিয়ে দেখ ওরা কি করছে, নাহলে আমার সব টাকা নিয়ে যাবে তো। আচ্ছা বস, আচ্ছা। দাদা ওঠো, দাদা ওঠো, দাদা ওঠো। দয়া, মাল এখানে আছে, ভালো করে খুঁজতে হবে। তোমরা কারা? তোমরা বসে হাভেলিতে কি করছো? আমরা হলাম সিবিআই। अबे साले পাশে কোন কোন জায়গায় কালো টাকা আছে সেটা আমাদের বল, নাহলে কিন্তু সব কটাকে একবারে গাড়িতে তুলবো। তোমরা সব জায়গায় খোঁজো, কিন্তু খাটের তলায় খুঁজবা না। খাটের তলায় মানে? দয়া কিছু সমঝে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তুমি খাটের তলায় গিয়ে দেখো।
বর্তমান এর বাড়িতে আমরা রেড করেছি, যদি কিছু পাই এর কিছু একটা করতে হবে। বস বস বস, দেখো ব্যাগের মধ্যে কি পেয়েছি, দেখো ম্যাক্সিং আর ইয়ে। এত টাকা? এবারে তুই অনেক দিনের জন্য জেলে আমি, এবারে তোর কোনো বাবা তোকে বাঁচাতে হবে না, তোকেও জেল ভরবো, তোর মেম্বার সাহেবকেও জেল ফরেনসিক ভরবো। ল্যাবে পাঠায়, এগুলো ফরেনসিক ল্যাবে সব। যাওয়ার তো হয়েই গেছে, এখন পুরো লিগাল ভাবে ভোটটাকে জিততে হবে, যে করে হোক ভোটটাকে আমার জিততে হবে। যা, এই দুইটা ব্যানার দিলাম, এই নিয়ে তোর কাছে 3000 পিস ব্যানার দিলাম, এই ব্যানারটাকে তুই প্রচার করবে। যা, আর তো আমরা অন্য জায়গায় প্রচার করবো। ও দিদিমা, ও দিদিমা, কে করছো তোমরা? এই ভোটটা কিন্তু একটা আমাদেরকেই দিও, এবার ভোটটা কিন্তু হনুমান চিহ্নতেই দিও। মানুষ চিনে দেবো। আমরা যদি ভোটে জিতি তাহলে কোনো গরিব লোকই থাকবে না। কি বলছো? মানে দারিদ্র দূর করে দেবো। যদি জিতি পুরো গাছ মাছ সব কেটে সব গাছের জায়গায় পান সুপারির গাছ লাগিয়ে দেবো, যাতে তোমার পান সুপারি খেতে পারো। পান সুপারি দরকার নেই, আমি চ্যাটার্জি বাবুকে দেবো, মানে ভোট। এবার চ্যাটার্জি বাবু বলেছে ভোটে জিতলে আমাদের তীর্থ ভবনে নিয়ে যাবে, তোমরা এখানে যাবে, ঝাঁটার বাড়ি নেবো। বস, সব বিলে দিয়েছি। ভাই নতুন গাড়ি কিনলি নাকি? হ্যাঁ কিনলাম। কিন্তু একটা কথা, ও তো ছোটবেলার থেকে আমার কাছে কাজ করে, ওকে তো আমি একদিনে 1 টাকাও মাইনে দিইনি, ও গাড়িটা কিনলো কি করে? তাও তো এক কথা। যাই হোক, প্রচার করতে করতে তো অনেক বেলা হয়ে গেল, খিদেও পেয়েছে, যাও তুই মুড়ি নিয়ে আই। আর বল, মনে আছে? দে। কিন্তু এটা তো আমাদের চিহ্ন, মুড়িয়ালার কাছে কি করে গেল? তাই তো, মুড়িয়ালার কাছে শোনায় কি করছে? বস বস, মুড়িয়ালা বললো একটা ছেড়ে আবার 3000 পিস পেপার বিক্রি করে গেছে। তার মানে ও এই পেপার গুলো বিক্রি করে গাড়ি কিনেছে, ও একবার আসুক, ওর হচ্ছে তাই হবে। বল দাদা আমাকে ছেড়ে দাও, দাদা ভুলে গেছে দাদা, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও দাদা। এই শহরে একটাই রাজা। এখানে একমাত্র আমাকে বিশ্বই বাঁচাতে হবে। আবার ওকে ডাকবো? ওকে ডাকা মানে তো নিজের বিপদ নিজে ডেকে আনা। যাই হোক, ওকে ছাড়া কোনো উপায়ও নেই, বিশ্বকে ফোন করে।